আজকের একটা অন্য টপিক নিয়ে ভিডিও করব। অন্য টপিক মিনস কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সির টপিকই, কিন্তু ব্যাপারটা হচ্ছে অন্য একজনকে নিয়ে ভিডিও করব। সেটা হচ্ছে ইপু দিদি। তো আমি জানি না ইপু দিদি কেন ভিডিও করা ছেড়ে দিল, এটা আমি সত্যিই জানি না। কোনো একদিন লাইভে ইপুদি বলেছে যে সত্যি কথা বলতে সময় পায় না ভিডিও দেখার, প্রচণ্ড ব্যস্ত, অনেকবার ঘরদোর শিফট করেছে, প্লাস মেয়ের পড়াশোনা, দ্বিতীয় কথা ছেলের স্কুলিং, বাড়ির মা বাবার দায়িত্ব, সমস্ত কিছু মিলিয়ে উনি ভিডিও দেখার সময় পায় না, আর ভিডিও দেখতে পারে না বলে কন্টেন্ট করতে পারে না, এই জন্য উনি কন্ট্রোভার্সি করে না। আর একটা ব্যাপার বলেছে যে এই যে সাপ সাপান্ত বা হ্যানা ত্যানা যেগুলো হয়, প্রচণ্ড মানে বাড়ির লোককে নিয়ে অনেকে বাজে কথা বলে, এটাতে উনি মানে ওনার ওটা শুনতে ভালো লাগে না। মানে এই যে সন্তান ধরে টানাটানি করে বাজে কথা বলে বা হাজব্যান্ড ধরে টানাটানি করে, এটা বাজে কথা বলে, তার জন্য উনি কন্ট্রোভার্সিটা থেকে এখন বিরত আছে। আবার যেদিন মনে হবে উনি সেদিন কন্ট্রোভার্সি করবে। ভালো কথা, এটা আমি শুনেছিলাম লাইভে। তো ভেরি রিসেন্ট দেখছি যে একটা জিনিস নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে না, উনি কন্ট্রোভার্সি ভিডিও করে না, অথচ লাইভটা কিন্তু ওনার কন্ট্রোভার্সিয়ালই হয়, সেখানে যে আলোচনাগুলো হয় সেটা কন্ট্রোভার্সিয়াল। উনি কিন্তু খুব সুন্দর গান করে, ভালো কথা বলতে পারে, উনি লাইভটা নর্মাল করতে পারে, কিন্তু উনি ভিডিও করেন না কন্ট্রোভার্সিতে সাপ সাপান্তর ভয়ে, এবং ভিডিও দেখে না তার জন্য। কিন্তু লাইভে কি হয়, উনি যদি ভিডিও নাও দেখে, কিছু লোকজন তো আছে, কিছু কিছু মানে ভিউয়ার্স আছে, তারা গিয়ে কিছু কথা বলে, এখানে এই হচ্ছে, ওখানে সেই হচ্ছে, সেখানে সেই হচ্ছে, তো সেইগুলো একে অপরকে বলে এবং তারপরে উনি সেটা নিয়ে কথা বলে। তো এই ভেরি রিসেন্ট একটা জিনিস নিয়ে ভীষণ হাউমাউ হচ্ছে, সেটা হচ্ছে দীপ্তিদির ছেলের বিয়ে নিয়ে, ঠিক আছে, এবং সেখানে রিম্পার যাওয়া নিয়ে। তো এই নিয়ে একটা বেশ কথোপকথন হচ্ছে, এবং সেখানে এই যে আমাদের জাস্টকে কেন নিমন্ত্রণ করা হয়নি, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আর একটা যে বড় চ্যানেল যাদের হয়ে এরা ভিডিও করতো, তাদের কেন নিমন্ত্রণ করা হয়নি, এই কথা বলছে। আচ্ছা, এই নিয়ে অনেক কিছু হচ্ছে। আর এই 63, 49 এইরকম ধরনের কিছু কথা মানে হচ্ছে আমাদের খোকার লাইভে নাকি বলা হয়েছিল, আমি যদিও ওটা দেখিনি, যে খোকার লাইভে বলা হয়েছিল, মানে কমেন্টে লিখেছিল। তো সেই ওদের জন্য চ্যানেল নাকি শেষ হয়ে গেছে। অনেকে বলেছে যে, আমার এখানেও কমেন্ট করেছে যে জাস্টের জন্য চ্যানেল শেষ হয়ে গেছে, হ্যানা ত্যানা অমুক তমুক এই সেই। আচ্ছা, আমি আগেও বলেছি, এখনও বলছি, কারোর চ্যানেল, কোনো ব্লগারের চ্যানেল, কোনো ক্রিয়েটারের জন্য শেষ হয় না। তাদের বুজরুকি, তাদের মিথ্যা, তাদের ভণ্ডামি, তাদের বক্তব্য, যেগুলো যেগুলো লোকে ভিউয়ার্সরা পরে ইমোশনের পট্টিটা যখন সরে যায় চোখ থেকে, তারপর ফিল করতে পারে এবং ক্যালকুলেশন করে মাইন্ড দিয়ে বুঝতে পারে এবং ব্রেনটা চালনা করতে পারে, তখনই ব্যাপারটা অন্য জায়গায় হয়। এবার কি আমি একটু তোমাদেরকে নিশ্চয়ই বোঝাবো। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। এই যে বড় চ্যানেলের ভিউজ সব শু নষ্ট করে দিয়েছে, এইটা নিয়ে বলি, মানে এই দীপ্তিদি এবং রিম্পা এরা বলে যে প্রত্যেক দিন তাদেরকে নিয়ে কন্টেন্ট করে 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 তাদের চ্যানেলের ভিউজ নষ্ট করে দিয়েছে। আচ্ছা, এখানে প্রথম কথা হচ্ছে যে বড় চ্যানেলে প্রচুর ভিউয়ার্স ছিল তুলনামূলকভাবে, কিন্তু মানে আমাদের শুয়ের তখন কটা সাবস্ক্রাইবার ছিল, কটা ভিউয়ার্স ছিল, যে শুয়ের কথাতে তারা তাদেরকে দেখা বন্ধ করে দেবে। হ্যাঁ, কি হয়, যখন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করি, তখন দর্শকরা যে ইমোশনালে বশীভূত হয়ে ভিউয়ার মানে ক্রিয়েটারদের দেখে, সেই ইমোশনে কোথাও না তারাও সন্দেহ চোখে দেখতে শুরু করে, যে হ্যাঁ তাহলে এটা বল, আচ্ছা তাহলে এই, মানে কোনো কোনো জায়গায় যেগুলোতে বলতে পারো টুপি দিয়ে বা মিথ্যা কিছু বলে ব্লগাররা চলে যাচ্ছে, ঠিক আছে, তো সেইটা খুব ক্যাজুয়ালি আমাদের ভিউয়ার্সরা দেখে চলে যাচ্ছে এবং আনন্দ পাচ্ছে, কারণ তারা সিম্পাথি কাল গ্রাউন্ডে দেখে। এবার মতো অবস্থায় যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পয়েন্ট তুলে তুলে যুক্তি দিয়ে বিশ্লেষণ করে সেই জায়গাগুলো পয়েন্ট আউট করে পারে, তাহলে সেই জায়গা থেকে তারা তখন
চিন্তা করে, এবং চিন্তা করে হ্যাঁ সত্যি তো কিছুটা হলেও তো এই ব্লগারগুলো আমাদেরকে ঠকাচ্ছে, যা বলছে তা তো পুরোটা সত্যি নয়, তখন তারা নিজেরা ব্রেন দিয়ে ক্যালকুলেশন করে এবং তখন তারা ভিডিও দেখা বন্ধ করে দেয়। আচ্ছা, এইবার সুকে কেন দোষারোপ করা হয় বারবার, তার পিছনে অনেকগুলো রিজন আছে। সেটা হচ্ছে সু নিজেই বলেছে কিছু গোপন তথ্য অনুযায়ী সে ভিডিও করেছে। এবার এই যে গোপন তথ্য যারা দিয়েছে ওকে, সে ভিউয়ার্স হোক বা অন্য কেউ, তার মানে তো একটা রিভেঞ্জ মেন্টালিটি আছে, তাদের একটা রিভেঞ্জ মেন্টালিটি আছে যারা গোপন তথ্য দিয়েছে, এবং সেই রিভেঞ্জ মেন্টালিটিকে কাজে লাগিয়ে তারা এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাথায় এগুলো পুশ করেছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেগুলো কিন্তু পুরোটা আদ্যবান্ধ জানে না, অতিথিস্তৃত আদ্যবান্ধ জানে না, ভিডিওতে তো সেগুলো দেখায়নি, না জেনে সেইগুলো নিয়ে এমনভাবে চর্চা করেছে, তখন কি হয়েছে ভিউয়ার্সরাও তখন সেগুলোকে হাঁ করে গিলেছে যে হ্যাঁ এটা এই, ওটা ওই, এটা ওই, তখন তাদের সম্বন্ধে কিছু ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হয়েছে, এবং সেই জায়গা থেকে কেউ কেউ বলে যে শুয়ের জন্য ওদের চ্যানেল ডিটোরিয়েট করেছে। আলটিমেটলি শুয়ের জন্য করেনি, শু কিন্তু ওখানে মিডিয়েটার বা ইন্টারপ্রিটেটর। আলটিমেটলি ওদের চ্যানেল ডিটোরিয়েট যদি করে থাকে কারোর জন্য, সেটা হচ্ছে সেই সব পাবলিক যারা অ্যাকচুয়ালি এদের নেগেটিভ যে কোনো কারণেই, মানে সে ভিউয়ার্স হোক বা যাই হোক নেগেটিভ, এবং তারা প্রতিদিন এদের এগেনস্টে মানুষকে ভড়কানোর চেষ্টা করেছে। এবার সেক্ষেত্রে কিভাবে তারা ভড়কাবে, তারা তো নিজেরা এসবভাবে ভড়কালে হবে না, তখন তারা এই সব ক্রিয়েটার, মানে শুয়ের মতো ক্রিয়েটার যারা নেগেটিভ করতো, তাদের কাছে গোপন সূত্র মারফত এমন কিছু গল্প ফেঁদেছে, সেই গল্পগুলোকে এই যে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা ভাবছে বিশাল কিছু তথ্য পেয়েছি, কারণ ও তখন গোপন সূত্রে ভিডিও করতো, তো তথ্য পেয়েছি বলে সেই তথ্যগুলোকে এ আবার ইলাবোরেটলি বাড়িয়ে চুরিয়ে দর্শকের কাছে প্রেজেন্ট করে, তাহলে হয়কে ছয়, ছয়কে নয় করে ও ভিডিও করেছে, এবং সেক্ষেত্রে দর্শকরা এই যে নেগেটিভ ভাবে প্রেজেন্ট করা যে ভিডিওগুলো, সেগুলো তাদের মনের মধ্যে ইম্প্যাক্ট ফেলেছে, এবং সেগুলো আদৌ সত্যি কি মিথ্যা সেটা কিন্তু সু নিজেও জানে না, কারণ গোপন সূত্র। তো সেই কথাগুলো ওদের নামে ছড়িয়েছে, যে মিথ্যা জিনিস ছড়িয়েছে, তো এই মিথ্যা জিনিস সরিয়ে ওদের যে জিনিসগুলো করা হয়েছে তাতে দর্শকের মনে ওই মিথ্যা জিনিসগুলো এসেছে, এবং তারা ভিডিওর মধ্যেও কিছু কিছু জায়গায় কোনো ভুল ভ্রান্তি দেখেছে বা কিছু টুপি দেখেছে, সেই জায়গা থেকে তারা তাদেরকে এই যে ব্লগাররা যদি কোনো মিথ্যা জিনিস দিয়ে কিছু দেখায়, সেটা যদি দর্শকরা বুঝে যায় তখন তাকে ছেড়ে যায়, এটা প্রত্যেকটা ব্লগারের জন্য প্রযোজ্য, তো তখন তারা সরে গেছে। এই জায়গা থেকে অনেকেই বলে যে শুয়ের জন্য ওদের চ্যানেল ডিটোরিয়েট করেছে। আলটিমেটলি কিন্তু শুয়ের জন্য চ্যানেল ডিটোরিয়েট করেনি, শুকে বলির বকরা বা মোহরা করা হয়েছিল। যারা ওদের চ্যানেলকে ডিটোরিয়েট করার জন্য উঠে পড়ে লেগেছিল তারা শুকে কাজে লাগিয়েছিল, এটা আমার ধারণা, ঠিক আছে। তো সেই জায়গা থেকে অনেকে এই কথাটা বলে, কিন্তু আলটিমেটলি এটা হয়েছিল। এইবার কিছু লোক বলছে যে মানে দীপ্তিদি আর রিম্পাই মনে হয় বলেছে, তার আগে কে বলেছে আমি জানি না, যে কারোর জন্য কারোর চ্যানেল, অনেকে বলেছে জাস্টের জন্য আমাদের খোকার চ্যানেল নষ্ট হয়ে গেছে। এইখানেও একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে খোকার সম্বন্ধে কিছু টুপিবাজি কথা জাস্ট আমাদের সামনে বলেছিল, মানে ওরা যা না তার থেকে বেশি বাড়িয়ে চাড়িয়ে কিছু দর্শককে আমাদের জাস্ট বলেছিল। মানে ধরো কথার কথা, যখন এই টিনুর সঙ্গে ওদের সমস্যা হলো, খোকাদের সমস্যা হলো, তখন টিনু বেরিয়ে গেল। টিনু বেরিয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবে যে খোকাদের উপর অ্যালিগেশন এলো, কারণ মেয়েদেরকেই লোকে বেশি সাপোর্ট করে, তো সেই জায়গা থেকে তখন এই কিছু ভিউয়ার্স যারা এই খোকাদেরকে বিশাল ভালোবাসতো, তারা গিয়ে জাস্টের কাছে বলল যে তুমি ওর বাড়িতে যাও, ওখান থেকে আমরা আসল খবর নিয়ে আসতে চাও, আমরা জানতে চাই। তখন জাস্ট দেখলো এই সুযোগ, আমার বাড়ি থেকে বেশি দূরে নয়, তো এই মুহূর্তে আমি যদি ওদের বাড়ি থেকে খবর কালেক্ট করে নিয়ে আসি, তাহলে সেটা আমার জন্য বিশাল লাভের।
আমার জন্য বিশাল লাভের। কেন বিশাল লাভের? তার কারণ হচ্ছে যে এই মুহূর্তে আর কেউ নেই, ওদের খবর জানার জন্য ভিউয়ার্সরা এই জায়গায় উঠে পড়ে লেগেছে। 2 লাখের চ্যানেল, সেই চ্যানেলের যদি আমি এরমভাবে পিএর কাজটা করি দর্শকদের কাছে, তাহলে দর্শকরা আমাকে সেইভাবে ভিউজ দেবে, এবং সেই ভিউজের জন্যই, এটা ভালোবাসার জন্য নয়, কারণ তাদেরকে সে চিনতই না, সে ভিউজের জন্য তাদের বাড়ি চলে গেছিলো ছুটতে ছুটতে, ঠিক আছে? আচ্ছা, এবার সেইখানে ভিউয়ার্সরা কিন্তু এনার উপর নির্ভর করেছিল, কারণ ইনি মুখ ফাটকা, মুখ দিয়ে যা বলার বলতো। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাই হয়, আর ব্লগাররা হচ্ছে সুপার রুস্তাম, তারা নিজেরা কিছু বলে না, তারা বলায়। তো তাদের যা বলানোর ছিল টিনার এগেনস্টে বা যা কিছুতে, সমস্ত কিছু এই জাস্টকে দিয়ে বলিয়েছিল। এবার তাতে কি হলো, এরা যে একদম ব্যাকফুটে চলে গেছিলো, এরা ফ্রন্ট ফুটে আসতে শুরু করলো। অবশ্যই জাস্টই ওদের ফ্রন্ট ফুটে নিয়ে এলো, নাহলে তখনই অলরেডি অনেক কিছু হতো আর কি, কিন্তু সেই ফ্রন্ট ফুটে নিয়ে এলো। এবং সেখানেও এই যে খোকার মা গল্প করে করে, এবং সেই যে পাল্টু পিসির বউ, এরা সব গল্প করে করে, তার সঙ্গে আমার তাতু, সেও কম নয়, এটা ওটা সেটা, মানে জাস্ট ওদের দিকগুলো হাইলাইট করেছে। জাস্টের তো দুজনের দিকের কথা শোনার কথা, একদিকে টিনু একদিকে খোকু, মানে দুজনের ফ্যামিলির কথা শোনার কথা, তা কিন্তু হয়নি। বা তারা যে দুজনে এক জায়গায় বসে বলছে তাও কিন্তু নয়, তাহলে একতরফা কথা শোনা হয়েছে। মানে আমাদের এই জাস্ট এই খোকাদের বাড়ির একতরফা কথা শুনে শুনে সেগুলো নিয়ে এসে সেগুলোকে সে ইলাবোরেট করে বলতে শুরু করেছে। টিনুদের বাড়ির কিন্তু কোনো কথা তখন শোনা হয়নি, শোনেনি, যদিও টিনুর মাও তার আগে কারোর সঙ্গে গল্প আদান প্রদান করেছে, সেখানেও টিনুর মাও টিনুদের বাড়ির দিকের কিছু কথা বলেছে, এবং বেশ খানিকটা মিথ্যা কথাও বলেছে সেখানে। তো মোটামুটি বুঝতে পারছো তো, মানে এটা সবাই করে আর কি, ব্লগারদের এটাই নেচার। তো এই করে কি হয়েছে যে খোকার সম্বন্ধে একটা ভালো ইমপ্রেশন তৈরি হয়ে গেছে, যে না খোকাই, মানে যারা খোকাকে ভালোবাসতো তারা তো ছিলই, তার সঙ্গে সঙ্গে খোকার এই ইমেজটা ধোয়ার কাজটা আমাদের এই জাস্ট করেছিল, এবং সেই জায়গায় মানে খোকা আর কি এর মাধ্যমে নিজেদের জায়গাটাকে ক্লিয়ার করেছিল, একে টোটালি ইউজ করা হয়েছিল। এবার তোমরা বলতে পারো জাস্ট কি ইউজ হওয়ার জন্য যায়নি? এক্স্যাক্টলি, আমাকে তখনই লোক ইউজ করতে পারে যখন আমি ইউজড হতে চাই। যেমন ম্যান্ডি আমাদের শুকে ইউজ করেছিল, কি করে শু ইউজ হতে গেছিল, তার জন্য করেছে, বড় চ্যানেল বলে। আচ্ছা, এদিকে বড় চ্যানেলের এগেনস্টে যারা ওকে গোপন সূত্র দিত, তাদের কাছেও শু হচ্ছে ইউটিলাইজ হতে চেয়েছিল, অত কিছু ভাবনা চিন্তা করেনি, নিজের স্বার্থে, মানে নিজের চ্যানেলের স্বার্থে ডেসপারেট হয়ে গেছিলো, আর তার খেসারতেই দিচ্ছে। তো সেই জন্য সেখানে সে ইউজড হয়েছে, তাকে ইউজ করা হয়েছে, আর এখানেও জাস্ট ইউজড হয়েছে, কারণ সে ইচ্ছে ছিল ইউজড হওয়ার, কারণ ভিউয়ার্সরা তার কাছে এসে যখন জানতে চেয়েছে, এবং তার বাড়ির কাছে সে থাকে, মানে মোটামুটি কাছে থাকে, তাহলে সে যেতে পারবে, তখন সে ভিউয়ার্সদের ব্যাপারটা বুঝে নিয়েছে, তাদের মাইন্ডে কি চলছে বুঝতে পেরেছে, সেটাকে নিয়ে সে তখন এনক্যাশ করেছে, এবং ওখান থেকে তথ্য নিয়ে এসেছে। ওরা তাদের কাছে শুধু নিজের তরফের গুণগুলো নিয়ে তথ্য দিয়েছে, সেগুলোকে হাইলাইট করে তাদেরকে মহান আসনে বসিয়েছে। এইটা আমাদের হচ্ছে করেছিল, মানে আমাদের জাস্ট করেছিল। এবার কি হয়েছে, ভিউয়ার্সদেরকে খুব প্রায়োরিটি দিত একটা সময় খোকা, মানে এমন একটা ভাব দেখাতো যে ভিউয়ার্সরা যা বলে ও তাই শোনে, এরকম একটা ভাব, আমার দিদিরা, আমার পিসিরা, আমার মাসিরা এরকম করে করে বলতো। একটা সময় যখন এই আমাদের ঝিউ দিদির ব্যাপারটা এলো, এবং এই দাড়ি রাখা ফাড়া এইসব নিয়ে এলো, তখন আমাদের মানে কি বলবো, খোকা একটু অ্যাডামেন্ট হয়ে গেল। তখন আর এদের তেল লাগিয়ে লাগিয়ে চললো না, মানে ভিউয়ার্সদের তেল লাগিয়ে লাগিয়ে চললো না, ভালো করে বুঝুন কথাটা। তো তেল লাগিয়ে লাগিয়ে চললো না, এই সময় ভিউয়ার্সরা খেপে গেল, কারণ ভিউয়ার্সরা কি দেখেছে, যে ভিউয়ার্সরা যা বলছে আমাদের খোকা সেটাকে একেবারে মাথার মুকুট করে শুনছে, মানে ভিউয়ার্সদের একেবারে পুরো উপরে রেখে দিচ্ছে। আর তার জন্যই তো কিছু ভিউয়ার্স ওকে এরাম ভাবে ক্যাশ চাইয়ে মুঝে ক্যাশে ভরিয়ে দিয়েছে। কারণ কি, আলটিমেটলি আমি কি চাই, পয়সা দিয়ে কি কিনতে, আমার প্রায়োরিটি কিনতে ভিউয়ার্সরা চায়, কিছু ভিউয়ার্স এরকম আছে। তো সেটাকে ও এনক্যাশ করেছে, করে তাদেরকে একেবারে দিদি, জি হুজুর, হেই হুজুর এরকম করতে শুরু করলো। সেই দিদিকেই আগে ঘর দেখাবে, আগে সব দেখাবে, বুঝতে পেরেছে তো, দিদি সব কিছু করে দেবে, দিদিকে একেবারে পুরো সেই জায়গায় করে রেখেছিল। তো এইভাবে করছিল। এবার এ দিদিও উপযাজক হয়ে
তার লাইফের ডিসিশন এই দিদি নেবে ঠিক করেছিল যে এ চলবে না তোমার জন্য। এবার খোকা তো তখন অন্ধ প্রেমের মোহতে, তো স্বাভাবিক ব্যাপার, কারোর কথা শুনবার জায়গায় নেই। এটা যদি আমাদের বাচ্চাদের সঙ্গে হয় আমরা সেটাও কিন্তু তাই হয়। মানে আমরা ধরো বুঝতে পারছি কেউ খারাপ এবং আমার বাচ্চা তার সঙ্গে জড়িয়ে পড়েছে, আমরা বাচ্চাকে প্রোটেক্ট করার জন্য অনেক কিছু বলছি, কিন্তু আমার বাচ্চা শুনবে? বাচ্চা তখন উল্টে আমাদেরকে বলবে শুনবো তো নাই, উল্টে একটা কথা শুনে রাখো যে তোমার কোনো কথা তো শুনবো না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কী যেন বলছি, যে হবে না, মানে তোমরা যেরকম বলছো ওরকম হবে না, পরিষ্কার কথা ওরকম হবে না, ঠিক আছে? তো এরকম হয় আমাদের বাচ্চারা করে, তো সেরকম ও করেছিল এবং অ্যাডামের নেচার দেখেছিল। এই যে ঔদ্ধত্যপনা, এই যে অ্যাডামের নেচার, এইটা ভিউয়ার্সরা অ্যাকসেপ্ট করেনি। এবং যখন এই জাস্টকে নিয়ে ব্যাপারটা হলো, সেখানেও যখন সেই লেভেলের ঔদ্ধত্যপনা দেখালো, কারণ জাস্ট তখন দিদিগিরি দেখাচ্ছিল যে আমি দিদি, আমরা এই চুজ করেছি, ওই চুজ করেছি, তোমাকে এই করতে হবে, ভিউয়ার্স বুঝে তুমি এরম করে চলবে না, তুমি করে একটু দেখাচ্ছিল। এবং সেই জায়গায় খোকা কী করেছে, তাকেও পাত্তা দিতে না শুরু করেছে। কারণ কি, ওই যে বললাম তখন অন্ধপ্রেমে মোহ, হ্যাঁ তখন কাউকেই পাত্তা দিচ্ছিল না। এই জায়গা থেকে ভিউয়ার্সরা প্রবলেমে পড়লো। হ্যাঁ এরকম ধরনের অ্যাডামেন আমরা কি দেখেছি নো, আর এখন কি বেরোনো এইখান থেকে যে ওর যে আসল আসলিয়াত মুখোশটা এতদিন যেটা পড়েছিল শো অফের মুখোশ, সেটা যে বেরিয়ে এলো, তখন থেকে ওকে লোকে অপছন্দ করা শুরু করলো। এইবার ওকে ছেড়ে ভিউয়ার্সরা চলে যেতে শুরু করলো। এবং তাতে অনেকে বলে যে যেহেতু আমাদের জাস্টের সঙ্গে সম্পর্ক খারাপ করেছে তার জন্য ওর ভিউয়ার্স চলে গেছে। একদমই না। জাস্ট এদেরকে যে ওরা যে মুখোশটা পড়েছিল, জাস্ট সেটাতে পরত লাগিয়েছিল। এবং জাস্ট যখন সেই জায়গাটাতে এ করলো, যে জাস্টও বললো যে এগুলো এগুলো হচ্ছে না, তখন ওরা বুঝলো ও আচ্ছা তাহলে ভিউয়ার্সদের পুরো মুর্গা বানিয়েছে। এই যে জিনিসগুলোতে ভিউয়ার্সের মুর্গা বানিয়েছে, আচ্ছা মানে যে শো অফের মুর্গা, এমনি কাজকর্ম বা ক্রিয়েটিভিটিতে মুর্গা বলছি না। তো তখন অনেকে সেই জায়গা থেকে বুঝতে পেরে ওর আসলিয়াতটা, যে আসলে ও কি, ওর কি মেন্টালিটি বুঝে পেরে ওকে সরে গেছে। তো এখানে দোষ হচ্ছে যে সেই সব ভিউয়ার্স, এই ক্রিয়েটারদের জন্য। আচ্ছা এইবার এখানে দীপ্তিদি আর রিম্পার নামটা কেন আসছে? দীপ্তিদি আর রিম্পার নামটা এই জন্য আসছে কারণ ওদেরকে আমাদের খোকা নিজে বলেছে যে দোগলা ক্রিয়েটার। কেন বলেছে দোগলা ক্রিয়েটার? একটা সময় যখন এই খোকার জিনিসগুলো দেখা যাচ্ছিল, তখন দীপ্তিদি এবং রিম্পা এরা দুজনে কিন্তু প্রোটেস্ট করেছিল এবং খোকাকে নিয়ে, ওটাকে নেগেটিভ ভিডিওই বলবে এরা, কিন্তু খোকাকে নিয়ে ওই কথাটা, মানে যেটা দেখা গেছে ভিডিওতে সেটার উপর বেসিস করে কথা বলেছে এবং খোকাকে সেই ব্যাপারটাতে সাপোর্ট করেনি ব্লাইন্ডলি। ব্যাস খোকার চাকদে ফাট্টে হয়ে গেছে এবং খোকা তখন এদেরকে দোগলা ক্রিয়েটার বলা শুরু করে। এবং তার ধারণা ছিল যে এই সকল ক্রিয়েটাররা কখনোই ওর এগেনস্টে ভিডিও করবে না এবং এরাও তো তখন মানে অন্ধ, ব্লাইন্ডলি খোকাকে সাপোর্ট করছিল, মানে ফটো দিয়ে ক্লিপস দিয়ে একদম। এবার যখনই নেগেটিভ কিছু বললো তখনই তো খোকা মানে অবজেকশান। এবার খোকার বক্তব্য হলো যে যদি তুমি আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করো তোমরা, তাহলে আমার ক্লিপ ইউজ করে যাবে না, ফটো ইউজ করে যাবে না, আমার বাচ্চার মুখ ইউজ করে, হ্যানা ত্যানা করতে শুরু করলো। এইভাবে এরা কামান দাগা হলো হচ্ছে দোগলা ক্রিয়েটারের। এবার সেটাই কিছু ভিউয়ার্স যারা এখনও খোকাকে সাপোর্ট করে, বলতে পারো ব্লাইন্ড সাপোর্টার, তারা এইবার তাহলে এদের যখন মানে ক্রিয়েটার বলছে তাহলে তো তার ভিউয়ার্সরা বলবে, তারাও তখন তাদেরকে দোগলা রূপে আখ্যায়িত করলো। এই জন্য তারা হেটার্স কাম দোগলা ক্রিয়েটার রূপে হলো। এইবার সেই মুহূর্তে একমাত্র ইপু দিদি, যে কিনা খোকার ধারক বাহক ছিল অন দ্যাট পিরিয়ড, খোকার সব কিছুতেই তিনি পজিটিভ দিকটা বের করতো। আমি খারাপ কিছু বলছি না এই জায়গা, যে ও খারাপ করতো ভুল করতো, কিন্তু মানে ওই পট্টি পড়ে থাকে, পট্টি এটা এই ওটা ওই করে পট্টি পড়ে থাকতো। এবার স্বাভাবিক যারা পজিটিভ ভিউয়ার্স খোকার, তারা ইপু দিদিকে বাঁচলো, এটাই হয়। এবং ইপু দিদিকে মানে ইপু দিদি সাথ দিল। এবার ইপু দিদি এতদিন ধরে হচ্ছে খোকার পজিটিভ ভিডিও করতে লাগলো, কিন্তু ইপু দিদি তো এখন আর ভিডিও করে না। এইবার কিছু লোকের ধারণা যে জাস্ট এবং রিম্পু এবং আমাদের দীপ্তি দি এদের জন্য ওর চ্যানেলে ক্ষতি হয়েছে, কিন্তু আদতে তা নয়। তো আমি তো ক্লিয়ার করে দিলাম। এইবার খুব কিছুদিন আগে রিম্পা একটা ভিডিও করেছিল যেখানে মনে হচ্ছে ওই কোনো লাইভে ওই জাস্টকে নিয়ে কথা হচ্ছিল, মানে জাস্ট একটা ভিডিও করেছিল, জাস্টের নিয়ে লাইভ হচ্ছিল, আবার লাইভে কিছু কথা হচ্ছে, জাস্ট একটা ভিডিও করেছে, এরকম কিছু একটা হচ্ছিল। এবার সেইখানে রিম্পু গিয়ে
একটা ভিডিও করে এবং সেখানে জাস্টকে নিয়ে পজিটিভ অ্যাসপেক্টে কিছু কথা বলে, এরকম একটা কিছু হয়। এই জন্যেই কিন্তু রিম্পার উপরে কামান দাগা, এবং দীপ্তিদি স্বীকার করে যে জাস্টের সঙ্গে তার বন্ধুত্ব আছে, সেই জন্য কামান দাগা হয়েছে। এবার প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যে দীপ্তিদির ছেলের বিয়ের রিসেপশানে রিম্পাকে নিমন্ত্রণ করা হয়েছে, সেটা সবাই দেখেছে, কারণ রিম্পা ভিডিও করেছে, সেগুলো দেখিয়েছে। কিন্তু কেন জাস্ট দিদিকে নিমন্ত্রণ করা হয়নি আর কেন MSLকে নিমন্ত্রণ করা হয়নি, সেটা নিয়েই কথোপকথন উঠেছে বা করেছে, বা এত MSLদেরকে চাটে। হ্যাঁ, দীপ্তিদি করে ব্লাইন্ড সাপোর্টার MSLদের, এটা আমরা জানি, কিন্তু সেটা তো ভিডিওর জন্য। পার্সোনালি তাদের সঙ্গে যদি যোগাযোগ থাকেও, সেটা কর্মজগতে, কর্মের জায়গাতে, তার মানেই তাদেরকে নিমন্ত্রণ করতে হবে কি মানে আছে? আমরা যদি অনেককে নিয়ে পজিটিভ ভিডিও করি, তাহলে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই তাদেরকে আমরা নিমন্ত্রণ করতে পারবো? এরম কি হয়? এরম তো হয় না। তাই সে নিমন্ত্রণ করেনি। কাজটা কাজের জায়গায়, আর মানে পার্সোনাল জায়গাটা পার্সোনাল জায়গায় আছে। আর যদি ওরকম হয় তাহলে অনেককে নিমন্ত্রণ করতে হয়। যদি কাজে ক্রিয়েটারদের নিমন্ত্রণ করতে হয়, বা ভিউয়ার্সদের নিমন্ত্রণ করতে হয়, বা ব্লগারদের নিমন্ত্রণ করতে হয়, তাহলে অনেককে নিমন্ত্রণ করতে হয়। আর একটা কথা দীপ্তিদি দামি কথা বলেছে, সেটা আমি শুনেছি ওনার ভিডিওতে, যে যদি আমি আজকের ব্লগারদের নিমন্ত্রণ করতাম, তাহলে লোকে আবার বলতো ওই ব্লগারদের দিয়ে দেখিয়ে ইনকাম করার জন্যে আর কি ওদেরকে ডেকেছে, তা ওইটা নিয়ে আর কি গ্র্যান্ড সেলিব্রেশন করবে, এরকম একটা ব্যাপার ছিল, তার জন্য ডেকেছে। হ্যাঁ, এই কথাটাও বলবে। তো এটা বুঝলাম যে ছেলের বিয়েতে নিজেই সে কোনো কিছু ফুটেজ তোলেনি, সেগুলো যদি বিক্রি করার ইচ্ছে হতো সে তো তুলতো, যে তোলেনি, উল্টে সবাই তাকে দিতে বলছে বলে সে এদিক ওদিক থেকে বের করে নিয়ে এসে দেবে বলছে। তাহলে সেখানে বড় কন্টেন্ট ক্রিয়েটারকে নিমন্ত্রণ করবে কেন? গ্র্যান্ড সেলিব্রেশন বলে নিশ্চয়ই ওরকম কোনো ব্যাপার নেই যে সেখান থেকে তার ইনকাম করার দরকার আছে, তার জন্য সে করেনি। আর সব সম্পর্ক নিমন্ত্রণ পর্যন্ত যায় না। হ্যাঁ, এবার দীপ্তিদি আর রিম্পার মধ্যে সম্পর্ক ভালো আছে, ঘনিষ্ঠ আছে, যেটা বুঝতে পারি, সেই জন্য তাকে বলেছে। রিম্পার সঙ্গে দীপ্তিদির যে সম্পর্ক, দীপ্তিদির সঙ্গে জাস দিদির সেই সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। মানে রিম্পার যতটা ক্লোজ ততটা নয়, রিম্পাই একমাত্র ক্লোজ। আরও একজন তো আছে রিম্পার বুইন, সেই বেরি, তাকেও তো নিমন্ত্রণ করেনি, কারণ সে দীপ্তিদির ক্লোজ নয়। আর হ্যাঁ, জাস্ট দীপ্তিদির ক্লোজ। এবার জাস্টকে কেন নিমন্ত্রণ করেনি, আদৌ নিমন্ত্রণ করেছিল সে যায়নি নাকি এতটা দূর বলে কি, সেটা বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি যেটা দেখলাম যে দীপ্তিদি শুধুমাত্র নিজের পার্টির লোকদের এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদেরই বলেছে, শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে বা একদম সহকর্মী হিসেবে শুধুমাত্র রিম্পাকে বলেছে। এইখান থেকেই সমস্যাটা শুরু হয়েছে এবং সেটা নিয়েই খিল্লি শুরু হয়েছে। এটা পার্সোনাল চয়েস, সবাইকে যদি নিমন্ত্রণ করতে যায় তাহলে তো হয়েই গেল। হ্যাঁ, তো একে তাকে, তো আমি ভেবেছিলাম আমাকে তো নিমন্ত্রণটা করতে পারতো, যেতুম একটা গিফট নিয়ে। এটা ঠিক হলো না, তো যাই হোক, না এরকম ব্যাপার নয়, তো বলছি আর কি। তো এই নিয়েই সমস্যাটা হয়েছে। তো আমার এখন একটাই বক্তব্য, যে ইপু দিদি যদি সত্যিই কন্ট্রোভার্সি ছেড়ে দেয় সাপসাপান্তর জন্য বা সময়ের অভাবের জন্য, তাহলে লাইভ করে কী লাভ আছে? সেই সব কন্ট্রোভার্সিয়াল কথা বলে কী লাভ আছে লাইভ করে? হ্যাঁ, আমি এটা বুঝতে পারি না। হ্যাঁ, লাইভ মানে আনন্দদান, মজা, পিএনপিসি করা, সবই বুঝি, কিন্তু সেখানে আমি যখন কন্ট্রোভার্সি ভিডিওই করছি না ইনকামের জন্যে, তাহলে আমি লাইভে কেন এইসবগুলো আলোচনা করছি? আর কেনই বা বলছি তোদের কন্টেন্ট দিলাম কেন? আলটিমেটলি ওরা যদি কন্টেন্ট করে, তুমি তো ভিডিও করবে না, তাহলে তুমি যদি ভিডিও নাই করো, তাহলে লোককে কন্টেন্ট দেওয়ারই বা কি আর করারই বা কি? তুমি তো নিজে কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চাও না, কারণ তুমি বলছো যে কন্ট্রোভার্সির মধ্যে থাকলে এই সাপসাপান্ত ফ্যামিলির লোক ধরো টানা ভালো লাগে না। তো যখন সেটা ভালোই লাগে না, তাহলে এগুলো নিয়ে বলার কি আছে? হ্যাঁ, আমি জানি ভিউয়ার্সরা এসে অনেক কথা বলে, তার জন্য অনেক সময় উত্তর দিতে হয়। তবু আমার মনে হয় যে তুমি এগুলোকে স্কিপ করে দাও। তুমি যেদিন ভিডিও করবে সেদিন এইসবগুলো নিয়ে বললে ভাই তোমার কাজে লাগলো, ঠিক আছে। শুধু তো দরকার নেই, পয়সাও ইনকাম করবো না, অথচ হাউমাউ কন্টেন্ট দিলে লাভ কী? এটা আমার ধারণা। তো যাই হোক, আর এখানে তো কেউ কারো শত্রু নয়, কিন্তু কিছু ভিউয়ার্স আছে মজা দেখতে আছে বস, ঠিক আছে। সবার সঙ্গে সবার ঝামেলা হলে কিছু ভিউয়ার্সদের ভালো লাগে, তো সেই মজা নেওয়ার জন্য অনেক কিছু করে। যাই হোক, আমার যেটা বলার ছিল সেটাই আমি এখানে বললাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানানো চাই। টাটা।